বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিবালয়ে আজ সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ জামাল। গতকাল পর্যন্ত আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে সাম্প্রতিক যে বন্যা হচ্ছে ১১টি জেলায়, সেই বন্যার ঘটনায় ৩১ জন মারা গেছে। আজকে কিন্তু সেই সংখ্যাটি ১ লাফে অনেকটুকু বেড়ে গেছে। সবশেষ যে তথ্য কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জানানো হয়, সেটি হচ্ছে ৫২ জন। অর্থাৎ ৩১ থেকে একদিনেই এই মৃতের সংখ্যা ৫২ জনে গিয়ে দাঁড়িয়েছে এবং এই ৫২ জনের মধ্যে পুরুষের সংখ্যাই কিন্তু বেশি। আর যেই জেলাগুলোতে বেশি মৃত্যুর সংখ্যা ঘটেছে সেগুলো হচ্ছে ফেনীতে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮ জন, কক্সবাজারে ৩ জন, মৌলভীবাজারে ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন। অর্থাৎ এই যে বন্যাটা হচ্ছে গত কয়েকদিন ধরেই, হঠাৎ করে যে বন্যাটা হচ্ছে, সেই বন্যার ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে, আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌলভীবাজারে আমরা গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে মৌলভীবাজারে ২ জন নিখোঁজের তথ্য ছিল। সেই ২ জন নিখোঁজের মধ্যে ১ জনের মরদেহ পাওয়া গেছে গত ২৪ ঘন্টার মধ্যে, আরেকজন এখনও নিখোঁজ আছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর বন্যা পরিবর্তিত যেই বিষয়টি রয়েছে, আসলে বন্যায় তো ক্ষয়ক্ষতি হচ্ছেই, আর পুরোপুরি যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু জানা যাবে বন্যা পরবর্তী পরিস্থিতি এবং রোগবালার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে বন্যা পরবর্তীতে বোঝা যাবে। আর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পরে আরেকটি অনুষ্ঠান হয়েছে এখানে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার তহবিলে যারা সরাসরি ব্যক্তিগতভাবে ত্রাণ দিতে চান, ত্রাণ বলতে নগদ অর্থ দিতে চান, সেটা চেক হোক, পে অর্ডারের মাধ্যমে হোক, সেইটি নেয়ার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফারুকী আজম বীর প্রতীককে। তো ফারুকী আজম বীর প্রতীক গত ২ দিন ধরে এই নগদ টাকা চেক নিচ্ছেন, আজকেও তিনি নিয়েছেন এবং সব মিলিয়ে প্রায় ২ দিনে ৬ কোটি টাকা বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা পক্ষ থেকে সরাসরি দেওয়া হয়েছে চেক পে অর্ডারের মাধ্যমে। গতকাল দেওয়া হয়েছিল ৩ কোটি, প্রায় ৪ কোটির মতো, আর আজকে ১ কোটি ৮৬ বা ৮৭ লাখ টাকার মতো দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে ২ দিনে প্রায় টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে দেয়া হয়েছে বন্যার্তদের জন্য। এই ছিল সীমা আমার কাছে এখন পর্যন্ত সবশেষ বন্যা পরিস্থিতি যেটা আমাদেরকে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।